আজকে আমি এসকেবি ব্র্যান্ডের ইন্ডাকশন স্টিলের কড়াই রিভিউ করব। তো কড়াইটি দেখতে পাচ্ছেন 32 cm 3 লেয়ার ওয়ার্ক, আর আপনার 304 গ্রেড ফুড গ্রেড আর কি। তো যাই হোক, আমি আনবক্স করে ফেলেছি কড়াইটির মাঝখানে একটি স্টিকার ছিল, সেটি আমি তুলে ফেলেছি। এখন এটিকে খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তো দেখে নেওয়া যাক আসলে কড়াইটি কেমন। মোটামুটি ওয়েট আছে, ভালোই, খারাপ নয়। তবে এখন দেখব এটার যে স্টিলের যে পাতটি ব্যবহার করা হয়েছে সেটার থিকনেস কত বা কতটুকু মোটা সেটা দেখব। নর্মালি এভাবে দেখে আপনি বুঝতে পারবেন না, এটা কাছে নিয়ে জুম করে তারপর আমি আপনাদেরকে স্কেল দিয়ে মেপে দেখাচ্ছি। এটা এই হচ্ছে থিকনেস। তো এখন আমি একটি স্কেল নিয়েছি, দেখুন এখানে প্রায় 2 মিলিমিটারের মতো বা 1.5 মিলিমিটার থিকনেস এই স্টিলের যে পাতটি দিয়ে বানানো হয়েছে সেটির। তো মোটামুটি একদম খারাপ নয়, মনে হচ্ছে বেশ ভালোই মোটা। একদম যে পাতলা তাও বলবো না, আবার খুব বেশি মোটাও না, ওই 1.5 মিলিমিটার বা 1.25 মিলিমিটারের মতো আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্কেল ধরেছি 2 মিলিমিটারের মতো আর কি। তো এটা আসলে মূলত রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে, আমরা বাজার থেকে অনেক কিছু কিনি এবং কনফিউশনে থাকি, যাতে এই ভিডিওটা দেখে বিস্তারিত দেখতে পেয়ে যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন তাদের যেন উপকার হয়, সেই জন্য মূলত ভিডিওটি করা। দেখুন এটির পেছনে ইন্ডাকশন লেখা রয়েছে, এসকেবি ইন্ডাকশন এরকম লেখা আছে, অর্থাৎ আপনি এই কড়াইটি আপনি ইন্ডাকশনে, ইনফ্রারেডে অথবা গ্যাসের চুলায় যেখানে খুশি আপনি ব্যবহার করতে পারবেন। এবার আমরা এটাতে একটি ডিম ভেজে দেখব ইন্ডাকশন চুলার মধ্যে, যে ডিমটি ভাজা হয় কিনা বা কেমন হয়। তো চলুন আমরা চুলাতে চলে যাই। তো ইতিমধ্যেই আমি একটি ডিম দিয়ে দিয়েছি কড়াইতে, ভেজে নিচ্ছি। এখন আপাতত 18 ওয়াট হিটে দিয়ে আমি ডিমটি ভাজছি। একটু তেল বেশি দিয়েছি, নতুন কড়াই লেগে ধরতে পারে সেটি মনে করে। তো লেগে একটু ধরছে না যে তা নয়, হালকা একটু লেগে ধরছে। তবে আমার যেটি মনে হয় সেটি হলো, আপনার একেবারে যে খুব লেগে ধরছে বিষয়টা এরকম নয়, তবে কিছুদিন রান্না করলে হয়তো বা এতটুকু লেগে ধরবে না। আরও একটা জিনিস লক্ষ্য করছি এখানে আমি, ডিমটি কিন্তু ওপরের অংশ বেশ ভালো ভাজা হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে এখনও নরম রয়েছে। তো আমার মনে হয় আরেকটু লো হিটে ভাজা উচিত ছিল, বাট আমি কখনো ইন্ডাকশনে এভাবে ডিম ভাজিনি, তাই হয়তো বা বুঝতে পারিনি। তবে এখন মনে হচ্ছে যে আরেকটু লো হিটে ভাজতে হবে। আর আরেকটি জিনিস বলতে চাই আপনাদেরকে, সেটি হলো আপনারা যখনই কোনো কিছু রান্না করবেন অথবা ভাজবেন, সেটি চেষ্টা করবেন ইন্ডাকশনে যদি রান্না করেন তাহলে মিডিয়াম থেকে লো, অর্থাৎ মিডিয়াম থেকে লো হিটে রান্না করার জন্য। কেননা হাই হিটে ইন্ডাকশনে রান্না করাটা খুব একটা ভালো হবে না, সেক্ষেত্রে আপনার পাত্রটিতেও সমস্যা হতে পারে এবং আপনার রান্নাটিও ভালো হবে না। আর ইন্ডাকশনে আপনারা জানেন খুব দ্রুত হিট হয়ে যায়, এই জন্য আপনার মিডিয়াম থেকে লো হিটে রান্না করা ভালো। আর আরেকটি জিনিস বলবো, সেটি হচ্ছে আপনারা যখন এই কড়াইটি যখন ওয়াশ করবেন, অবশ্যই কোনো স্টিলের ঝামা অথবা এই জাতীয় জিনিস যেটা স্ক্র্যাচ পড়তে পারে, শক্ত জাতীয় জিনিস দিয়ে আপনারা এটাকে ওয়াশ করবেন না। এটাকে ওয়াশ করার জন্য অবশ্যই সফট কোনো ডিশ ওয়াশ বা এই জাতীয় জিনিস দিয়ে আপনারা ধুবেন। তো সেই ক্ষেত্রে এটা ভালো থাকবে এবং যত্ন করে যদি ব্যবহার করেন বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আরেকটি শেষ কথা সেটি হলো, আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সবাইকে আমাদের অভিজ্ঞতাগুলো, কেনাকাটার বা বিভিন্ন জিনিসের অভিজ্ঞতাগুলো যদি আমরা শেয়ার করি, তাহলে অনেকের উপকারে আসবে। তাই আমি বিভিন্ন জিনিস এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করা এবং খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।